হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। শীতের সন্ধ্যায় আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো অনেক ধরনের চপ খেয়েছো। আলুর চপ, মোচার চপ, চিংড়ির চপ, ভেজিটেবিল চপ, আরও অনেক রকমের চপ। কিন্তু আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে ভিন্ন স্বাদের নতুন এক ধরনের চপের রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু, যেটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আর আজ আমাদের রান্নার মেন রানী হলো এই টমেটো। এই টমেটো দিয়েই আজ আমরা বানিয়ে ফেলবো টমেটোর চপ। টমেটোগুলোকে এইভাবে মাঝ বরাবর কেটে মাঝখানটা স্কুপ করে ভালোভাবে এর বীজ আর রসটাকে বের করে নিতে হবে। তবে টমেটোগুলো এখানে কিন্তু খুব নরম নিলে চলবে না, টমেটোর গা যেন একটু শক্ত হয়। এইভাবে টমেটোগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর এই বের করা বীজ আর রস কিন্তু আমি ফেলে দেব না, অন্য রান্নায় আমি এটা ব্যবহার করে নেব। এইভাবে টমেটোর পেট আমি একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অন্যদিকে আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে নামিয়ে খোসা ছাড়িয়ে আমি এগুলোকে ম্যাশ করে নেব। বন্ধুরা, অনেক ধরনের চপই তো তোমরা বাড়িতে বানিয়েছো। একবার এই টমেটোর চপের রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। টক মিষ্টি ঝালে ভরা একবারে ভিন্ন স্বাদের অন্য এক চপের রেসিপি। এরপর আলুগুলোকে আমি ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। অন্যদিকে আমি চপের মশলা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক কোয়া রসুন, যেটাকে আমি ভালোভাবে থেতো করে নেব। আর আমাদের এখানে লাগছে গ্রেটেড আদা, কোচানো ধনেপাতা, ফাইনলি চপ কাঁচা লঙ্কা আর থেতো করা রসুনটা। এখানে মশলা বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে তাতে একে একে দিয়েছি থেতো করা রসুন, তারপরে দিয়ে দিচ্ছি গ্রেটেড আদা আর ফাইনলি চপ কাঁচা লঙ্কাটা। বন্ধুরা, তোমরা তোমাদের ঝালের স্বাদ হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো। মশলাটা এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর সঙ্গে মিশিয়ে দেব ম্যাশ করা আলুটা। আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। এরপর আমি এতে একে একে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এগুলোকেও ভালোভাবে মিক্স করে আমি আরও এখানে দিয়ে দিয়েছি একটুখানি ভাজা মশলা, কয়েক দানা চিনি আর আন্দাজ মতো নুন। চিনিটা আমি এখানে দিয়েছি পুরোপুরি স্বাদে ব্যালেন্স করার জন্য। টমেটোটা যেহেতু এখানে টক, তাই এখানে চিনিটা দিলে এর স্বাদটা পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, যেটা ছাড়া শীতের যে কোনো রান্নাই অসম্পূর্ণ। এরপর লো ফ্লেমে আমি সব মশলা ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের চপের মশলা রেডি হয়ে গেছে। এরপর মশলাটা নামিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা করতে দেব। অন্যদিকে ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় বড় চামচের 4 চামচ মতো বেসন, সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলার গুঁড়ো আর আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর অল্প অল্প করে আমি জল মিশিয়ে আমাদের প্রয়োজন মতো কনসিস্টেন্সি হিসেবে আমি এটার ব্যাটারের ঘোলটা রেডি করে নেব। এরপরে কাজ হচ্ছে টমেটোর ভেতরে স্টাফিং করা। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে টমেটোর ভেতরে আলুর পুরটা ভরে ভালোভাবে চেপে দিতে হবে।
আমি আরেকটা টমেটো এইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে টমেটোর ভেতরে প্রায় ভর্তি ভর্তি করে পুর ভরে, এবং একটু বেশি পুর হলেও এখানে কোনো ক্ষতি নেই, তাতে চপগুলোও বেশ গোল গোল হবে এবং সাইজেও বেশ বড় হবে। খুব ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে। ব্যাস, আমাদের টমেটোর চপ রেডি হয়ে গেছে। এবার চপ ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম। এবার চপগুলোকে ব্যাটারের ঘোলে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আমাদের ঘোলটা একটু পাতলা হওয়ার জন্য পরে আমি আরও 1 চামচ মতো বেসন অ্যাড করেছিলাম। এবার একে একে চপগুলো গরম তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এরপর চপগুলোকে এপিট ওপিট পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, চপগুলোকে কিন্তু একটু কড়া করেই এখানে ভাজতে হবে, কারণ টমেটোটা যেহেতু কাঁচা, তাই চপগুলোকে ভালোভাবে না ভাজলে টমেটোটা কিন্তু নরম হবে না। আমি আরও একটা ব্যাচ এইভাবে ভেজে নিলাম। এইভাবে সন্ধেবেলা এক বাটি মুড়ির সাথে সার্ভ করুন এই গরম গরম টমেটোর চপ। আমি হলপ করে ফেলতে পারি, খেতে অসাধারণ লাগবে। আমি এখানে দিয়ে দিয়েছি ওপর থেকে একটু শসা কুচি, একটু মূলো কুচি আর সামান্য বিট লবণ। কেউ চাইলে একটু গ্রিন চাটনি এবং টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।